হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। যে যেখানেই আছেন অবশ্যই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই অসাধারণ স্বাদের ঈদের স্পেশাল ডেজার্ট রেসিপি নবাবী সেমাই। তো বানানো শুরু করি ভিন্ন ধরনের এই সেমাই রেসিপি। রান্নার জন্য প্রথমে আমাকে সেমাইটা ভেজে নিতে হবে, তাই চুলায় একটি কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন। তেল ইউজ করলে স্বাদটা ভালো আসে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। এখানে 2 প্যাকেট সেমাই নিয়েছি, আর এখানে 400 গ্রাম লাচ্চা সেমাই আছে। এবার সেমাইটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নিব, আর চুলার আঁচ এই পর্যায়ে রাখতে হবে খুবই লোতে, তা না হলে সেমাইটা নিচ থেকে পুড়ে যাবে। সেমাইটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একইভাবে চুলার আঁচ লোতে রেখে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে যখন সেমাইয়ের সাথে মিশে যাবে, ঠিক এই পর্যায়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সেমাইটা ভাজার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা দিলে দুধের ফ্লেভারটা বজায় থাকে। সেমাইয়ের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10-12 মিনিট ভাজার পরে বোঝাই যাচ্ছে সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন সেমাইটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার সেমাইয়ের ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার লিকুইড দুধ আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর দুধটাকে আমি কয়েকবার বলক দিয়ে একটু টানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে বা কারো এর ফ্লেভার ভালো না লাগলে সেক্ষেত্রে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলেই চলবে, অর্থাৎ 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কিন্তু কাস্টার্ড পাউডার দিলে এর ক্রিমের ভিতরের কালারটাও সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে। দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার শুকনো উপকরণগুলো লিকুইড দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি চুলাটা এখনও জ্বালাইনি, চুলা বন্ধ অবস্থায় আছে। এখন আমি এই দুধের সাথে অ্যাড করব ডানো ক্রিম। আমি ডানো ক্রিম নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। এই কৌটো থেকেই সরাসরি 2 টেবিল চামচ ক্রিম দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। তবে মিষ্টিটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর হ্যাঁ, কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্সড মিল্ক ব্যবহার করলে এর ফ্লেভারটা ভালো আসে। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অন করে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত রান্না করব। মিশ্রণটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই তো মিশ্রণটা ঘন হতে শুরু করেছে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। বলক এসে গেলে আরও ঘন হতে শুরু করবে। যখন এরকম ঘন হয়ে আসবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এর চেয়ে আর ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার সেমাইয়ের লেয়ারিং করে নিচ্ছি। লেয়ারিংয়ের জন্য অবশ্যই একটি ছড়ানো পাত্র নিতে হবে। ভেজে রাখা লাচ্চা সেমাই থেকে অর্ধেক পরিমাণ সেমাই স্প্রেড করে দিচ্ছি। সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এই সেমাইয়ের লেয়ারের উপর গরম গরম সেই ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার এই ক্রিমের লেয়ারটাও সমান করে নিচ্ছি। এখন এর উপর আমি যে বাকি সেমাইটা রেখেছিলাম সেই সেমাইটা একইভাবে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো সেমাই ক্রিমের লেয়ারের উপর ছড়িয়ে দেওয়ার পরে এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম আর এমন বাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম ও কিশমিশ দিতে পারেন। এবারে সেমাইটা পুরোপুরি ঠান্ডা হলে ফ্রিজের নর্মাল চেম্বারে 2-3 ঘন্টা রেখে তারপর সার্ভ করে নিব, কারণ এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি স্বাদ লাগে। 3 ঘন্টা পর আমি সেমাইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমি একটা ছোট বাটিতে কিছুটা সেমাই সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও সরাসরি সার্ভ করে নিতে পারেন।
আর এই সেমাইয়ের উপরের লেয়ারটা হয় ক্রিস্পি আর ভেতরটা হয় ক্রিমি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।